ওনারা হরতাল সহকারে দেশে আসবে, আগের থেকে ঘোষণা করতেছে আওয়ামী লীগ যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, এই বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। হ্যাঁ, আপনাকে আমরা রাজনীতি করতে দেব, যতগুলো টাকা আপনি মেরে খেয়েছেন সব টাকাগুলো ফেরত দেন। আল্লামা সাঈদীরে আপনারা বিষ প্রয়োগ করে মেরেছেন, আল্লামা সাঈদীরে ফেরত দেন। মতিউর রহমান নিজামীকে আপনারা অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছেন, আল্লামা মতিউর রহমান নিজামীকে ফেরত দেন। আব্দুল কাদের মোল্লাকে আপনারা ফাঁসি দিয়ে মেরেছেন, আব্দুল কাদের মোল্লাকে ফেরত দেন। যদি ফেরত দিতে পারেন অবশ্যই আপনারা এদেশে রাজনীতি করবেন। বিডিআর হত্যার নামে 87 জন লোককে আপনাদের লোকেরাই গুলি করে মেরেছে। এই 57 জন বিডিআরকে ফেরত দিয়ে স্ত্রীদের কোলে ফিরিয়ে দেন, বাচ্চাদের কোলে তার বাবাকে ফিরিয়ে দেন, নতুবা এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক আপনারা গুলি করে মেরেছেন, দয়া করে তাদের ফিরিয়ে দেন। এই সংস্কার আন্দোলনে 2000 মানুষকে আপনারা গুলি করে মেরেছেন, 2000 লোককে জীবিত ফিরাই না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আপনাদের রাজনীতির রগ প্রকাশ করতে দেওয়া হবে না। এক শেখ রেহানা খাইছে 95টা পদ্মা সেতু, তাহলে বড় শয়তান কতটা খাইছে? ছোট শয়তান যদি 95টা পদ্মা সেতু খেয়ে থাকে, তাহলে বড় শয়তান কতটা খাইছে? এই টাকাগুলো যতদিন পর্যন্ত ফেরত না আসবে ততদিন পর্যন্ত এই দেশে রাজনীতি করতে আওয়ামী লীগকে দেওয়া হবে না। এখানে বিএনপি জামাতের ভাইরা আছে, সকলের পায়ে ধরে অনুরোধ করি, এখন রেশারেশি করার সময় নয়, একজন আর একজনের পিছনে গালিগালাজ দেওয়ার সময় নয়, এখন সময় হয়েছে ঐক্যবদ্ধ হয়ে থাকার। বিএনপি যদি জামাতের বিরুদ্ধে কথা বলে, জামাত যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাহলে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। সুতরাং জামাত বিএনপি আমরা দুই ভাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুই ভাইকে এখন এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। কোন অবস্থায় যেন এই স্বৈরাচারের আর ফিরে আসতে না পারে। জামাত আর চরমনাই দুইজন যখন মিল হয়ে গেছে, কিছু শয়তানদের গাত্র দাও শুরু হয়েছে। সারা জীবন বলতো হুজুরি হুজুরি মিল নেই, কি আমাদের সমাজে কিছু লোক বলতো না যে এরা রাজনীতি করবে কি করে, হুজুরি হুজুরি মিল নেই। এ হুজুর ওর হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, ও হুজুর ও হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। এখন হুজুররা মিলে গেছে, এখন কি ফতোয়া দেওয়া দুলা ভাই? এখন কি ফতোয়া দিয়েছে শুনেছেন? তো এরা মুনাফিক। কেন? চরমনাই হুজুর এতদিন বলে আসলো জামাত ইসলাম এটা ইসলামী দল না, সেই দলের সঙ্গে হাত মিলাই বলতেছে দুইজনের ভোটের ব্যবসা এক। তারপরে হেফাজতের হুজুররা জামাতের সঙ্গে, বিশ্বাস করো সিরাজগঞ্জের লোকেরা, গোটা দেশের শুধুমাত্র শয়তানপন্থী টুপিওয়ালা ছাড়া প্রকৃত যারা টুপিওয়ালা, সব টুপিওয়ালা কোরআনের ছায়া তলে এক। যেই না জামাত আর বিএনপি একজোট হয়ে গেল, এবার কিছু লোক যেই না জামাত আর ইসলামী আন্দোলন একজোট হয়ে গেল, এবার কিছু লোক ইসলামী আন্দোলনে যেয়ে বলতেছে আপনাদের মান সম্মান থাকলো, সারা জীবন ফতোয়া দিয়েছেন ইসলামী দল না, আর আজকে তারই সঙ্গে আপনারা গেলেন মান সম্মান থাকলো। আবার জামাতের আমিরের কাছে বন্ধু বলতেছে আপনার একটা বড় ইসলামী দল, ছোট হুজুরের বাড়ি গেলেন কেন? ছোট হুজুর আপনার কাছে আসবে। এরা কি কখনো আমাদের একতা চায়? জোরে বলেন, কখনো এরা একতা চায়? এরা আমাদের মাথার পরে কাটাল দিয়ে কোষগুলো ওরাই এতদিন পর্যন্ত বের করে খেয়েছে। আল্লাহর রহমত, চরমনাই হুজুর একটা বক্সিন খেয়েছিল, এটা কিন্তু আল্লাহর কি রহমত। যদি বক্সিন না খেত, যদি কিল না খেত, তাহলে চরমনাই হুজুর কিন্তু তওবা করে ফিরে আসতো না। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে ওটা আমাদের জন্য রহমত, চরমনাইয়ের জন্য রহমত, চরমনাই পাগড়িওয়ালাদের জন্য রহমত। তোমার গা পিরিরি বুঝানো আমরা অনেকবার বুঝেছি, ফিরিয়ে এসো ফিরিয়ে এসো, শুধু বলতেন না ওরা ফেরকা দল ফেরকা দল। এক বক্সিন খেয়ে ফেরকা দল মুছে গেছে। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, ওটাও আল্লাহর রহমত। যদি বলেন কেন? খোদার কসম, খোদার কসম, আল্লামা সাঈদীরে যদি ষড়যন্ত্র করে না মেরে দেওয়া হতো, হয়তো সাধারণ মানুষ এত ইসলামের দিকে ঝুঁকে আসতো না। এখন সব মানুষের একটা
একটাই বক্তব্য, সরকার চালানোর জন্য সব দলকে দেখেছি, একটা বারের জন্য আমরা টুপিওয়ালা দলকে দেখতে চাই। এবার যদি দিন কায়েম না হয়, এবার যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আরো 100 বছর মারি খাওয়া লাগবে, আরো 100 বছর মারি খাওয়া লাগবে। সুতরাং এবার যতই কষ্ট হোক, কাঙ্ক্ষিত জায়গায় কোরআনকে আমরা নিয়ে যেয়েই ছাড়বো। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন।